নমস্কার বাচ্চারা, আমি বলেছিলাম আমার পরের ভিডিও নিয়ে আমি আবার হাজির হব তোমাদের সামনে। তো আমার পরের ভিডিও নিয়ে আমি আজকে আবার আসছি। দেখো, আমি তোমাদের আজকে একটা খুব সুন্দর কবিতা পড়াবো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। দেখো কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আকাশে 7টি তারা, জীবনানন্দ দাশ। আশা করছি তোমরা সবাই এটা পড়েছো, তবুও বলছি আমার এই কবিতাটা একবার শুনে দেখো কেমন লাগলো, অবশ্যই জানিও কেমন লাগলো। শুরু করছি। আকাশে 7টি তারা। মূল গ্রন্থ হচ্ছে রূপসী বাংলা, ঠিক আছে? জীবনানন্দ দাশের লেখা খুব সুন্দর একটি কবিতা, আকাশে 7টি তারা। দেখো এখানে কবি কি বলেছেন, আমি কবিতাটা বলছি, শোনো। আকাশে 7টি তারা যখন উঠেছে ফুটে, আমি এই ঘাসে বসে থাকি। কামরাঙা লাল মেঘ যেন মৃত মণিয়ার মতো গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে। আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা, কেশবতী কন্যা যেন এসেছে আকাশে। অর্থাৎ কবি কি বলেছেন? কবি বলছেন ঠিক আকাশে যখন 7টি তারা ফুটেছে, অর্থাৎ সন্ধে লাগবো ঠিক এরকম সময়, ঠিক আছে? এরকম সময়ে আমরা দেখি, কিন্তু সবাই দেখেছো সন্ধেবেলায় আকাশে তারারা ফুটে ওঠে, ঠিক সেই সময় কথা কবি বলতে চেয়েছেন। অর্থাৎ তিনি বলেছেন যে যখন আকাশে তারাটা ওঠে, আমরা দেখি সূর্য যখন অস্ত যাচ্ছে, কি দেখি? সূর্যের অস্ত যাওয়াটা আমরা কিন্তু এত সুন্দরভাবে বলতে পারি না, যেটা কবি বুঝিয়েছেন আমাদেরকে। তিনি কি বলেছেন? তিনি বলেছেন গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে। কিভাবে না, সূর্য এত সুন্দরভাবেই ডুবে গেছে যে গঙ্গাসাগরের ঢেউয়ে একদম পুরো সেখানে মলিন হয়ে যাচ্ছে, কি না দিনের সমস্ত আলো। তারপর কি আসছে? সন্ধ্যা আসছে। কীরকমভাবে না, একজন কেশবতী, অর্থাৎ এক ঢাল চুল নিয়ে একটি মেয়ে যদি দাঁড়িয়ে থাকে, ঠিক সেই রকমভাবে সন্ধ্যা আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন। তাহলে দেখো কবি কত সুন্দর উপমাটা দিয়েছেন। ঠিক এইভাবেই তিনি বোঝাতে চেয়েছেন যে সন্ধ্যা আমাদের মধ্যে এইভাবেই এসে পড়েছে। এবার তিনি কি বলছেন? তিনি বলছেন আমার চোখের পরে, আমার মুখের পরে চুল তার ভাসে। মানে তিনি বলতে চেয়েছেন সেই চুল মানে এলো চুলে যে মেয়েটি বসে আছে, অর্থাৎ সন্ধ্যা, ঠিক সেই চুলগুলো যেন কবির মুখে চোখে চারিদিকে পড়ছে, ঠিক আছে? এরপর কি বলছে? পৃথিবীর কোনো পথ এ কন্যারে দেখিনি গো। পৃথিবীর কোনো পথেই তিনি এই রকম মানে এই কন্যাকে, অর্থাৎ এই মেয়েকে তিনি আর কোথাও দেখতে পাননি। দেখি নাই অত অজস্র চুলের চুমা হিজলে কাঁঠালে জামে ঝরে অবিরত। অর্থাৎ তিনি বলেছেন যে এই রকমভাবে যে চুলের ঢাল নিয়ে বসে আছে কন্যাটা, এরকম তিনি কোথাও কখনো দেখেননি। মানে তার এক অপরূপ যে রূপের মহিমা তিনি এখানে বর্ণনা দিয়েছেন, যে আগে তিনি এরকম কখনো দেখেননি বা এরপরও দেখবেন না। এরপরে দেখো, জানি নাই এত স্নিগ্ধ গন্ধ ঝরে রূপসীর চুলের বিন্যাসে। তিনি বলছেন এরকম এত সুন্দর যে গন্ধ ঝরে পড়ছে, মানে এত সুন্দর জিনিস আগে এই রকম কোনো কন্যার মধ্যে তিনি দেখেননি বা এরপরেও হয়তো দেখতে পাবেন না। এরপর দেখো, পৃথিবীর কোনো পথে নরম ধানের গন্ধ, কলমির ঘ্রাণ, হাঁসের পালক, স্বর, পুকুরের জল, চাঁদা, সরপুটিদের মৃদু ঘ্রাণ, কিশোরীর চাল ধোয়া ভিজে হাত, শীত হাত খান। তিনি বলছেন
মানে তার উপমাগুলো দেখো কত সুন্দর। তিনি বলতে চেয়েছেন যে পৃথিবীর কোনোখানে তিনি এই রকম নরম ধানের গন্ধ, অর্থাৎ তার যে নরম স্নিগ্ধ কোমল ছোঁয়া, তিনি সেটাই বোঝাতে চেয়েছেন। কলমির যে ঘ্রাণ, তার সঙ্গে তিনি বোঝাতে চেয়েছেন যে ওই সুন্দর সন্ধ্যার যে সুন্দর যে গন্ধ, আমরা কিন্তু এটা কখনো আমাদের নাক দিয়ে শোকার চেষ্টা করি না। হাঁসের পালক, স্বর, পুকুরের জল, এগুলো সব তিনি এত সুন্দর উপমা দিয়েছেন যে মানে তোমরা দেখো নিজে নিজে যদি মনে করো তাহলে সত্যিই বুঝতে পারবে যে হ্যাঁ কত সুন্দর লিখেছেন। এটা একমাত্র হয়তো জীবনানন্দ দাশের পক্ষেই সম্ভব। আচ্ছা, তারপরে দেখো, কিশোরের পায়ে দলা মুথা ঘাস, লাল লাল বটের ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা, এরই মাঝে বাংলার প্রাণ। মানে বুঝতে পারছো, বলছে কিশোরের পায়ে যে দলা মুথা ঘাস, লাল লাল বটের ফলের সঙ্গে তিনি তুলনা করেছেন, তিনি ক্লান্ত নীরবতার সঙ্গে তুলনা করেছেন। তিনি কি বলেছেন, এরই মাঝে আছে কি না বাংলার প্রাণ। মানে এইগুলোর মধ্যে দিয়েই তো বাংলার প্রাণ, যেটা আমরা তো বোঝার কোনো চেষ্টাই করি না। আমরা কি দেখি সন্ধ্যের মধ্যে এত কিছু? বলো তো, দেখতে পাও? না, আমরা দেখতে পাই না, কারণ আমাদের সে দেখার চোখটাই নেই। আমরা শুধু দেখি সন্ধে মানে রাতের অন্ধকার নেমে আসছে আর দিনের আলো চলে যাচ্ছে, কিন্তু এর মধ্যে যে এত সুন্দর উপমা আছে তা আমাদের মানে ভাবার সময়টুকুই হয়নি কখনো। এরপর কি বলেছেন, বলেছেন আকাশে 7টি তারা যখন উঠেছে ফুটে আমি পাই টের। অর্থাৎ কবি বলতে চেয়েছেন যে তার চোখ দিয়ে তিনি দেখেছেন যে এই রকম একটা সৌন্দর্য সন্ধ্যার, আমরা সেটা দেখতে পাই না। অর্থাৎ কবি একমাত্র টের পেয়েছেন, মানে জানতে পেরেছেন, তাই তিনি সেটি এই আকাশে 7টি তারা কবিতার মধ্যে দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। বেশ, দেখো কেমন লাগলো আমার বোঝানো। শেষ করলাম। পরের ভিডিওতে আমি তোমাদের রচনাধর্মী প্রশ্ন, ব্যাখ্যাধর্মী প্রশ্ন, এছাড়াও অতি সংক্ষিপ্ত প্রশ্ন এগুলো দিয়ে দেবো, যাতে তোমাদের সুবিধা হয় পরীক্ষায় প্রশ্নগুলো কমন পেতে। ঠিক আছে, শেষ করলাম।